পাচ্ছেন ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মা বোনেরা, আজকে এই মিশন মোড় চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমিরহাট জেলার উদ্যোগে সম্প্রীতির সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত উত্তরবঙ্গের মামারি মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আসাদুল হাসান ভাই, সেই সাথে সবাইকে জানাই আমি আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এমন একটি সভায় উপস্থিত হয়েছি যে সভায় আমরা নাকি সংখ্যালঘু। আমরা কেন সংখ্যালঘু হব? আমার বাবার জন্ম বাংলাদেশে, আমার ঠাকুরদার জন্ম বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, আমরা বাংলাদেশি, আমরা সংখ্যালঘু না। আমি সেই সাথে আমার সহযোগিতা বন্ধুদের বলতে চাই, এই নিষিদ্ধ চক্রে বলা হয়েছিল আমার মা পালালোক প্রশাসন জবাব চাই। আমরা সনাতন অবলম্বী দ্বারা আমরা আমাদের জগৎ জননী মাতা দুর্গা দেবীকে মা হিসেবে দেখি, আর আমাদের জন্ম যে দিয়েছে তাকেই মা হিসেবে দেখি। আমরা আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে নিয়ে কোন রাজনীতি হতে দেব না। আমরা সবাই একজোট হয়ে এই রাজনীতির প্রতিবাদ করব, এই আশা আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। ধন্যবাদ মন্ময় বাবুকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাবু হিলালাল রায় ঈশ্বর, সভাপতি লালমিরহাট সদর উপজেলা, প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম বাসুদেবায় নমঃ। আজকে আমরা সম্প্রীতির মঞ্চে আসীন হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা, এই লালমনিরহাট জেলার আলোকিত লালমনিরহাটের রূপকার এবং আগামী দিনের এই লালমনিরহাটের উন্নয়নের কান্ডারি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। আমি প্রথমে এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে আসীন আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের লালমনিরহাট জেলার আমি মনে করি হৃৎপিণ্ড অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। যেমন হৃৎপিণ্ড না থাকলে মানুষ বাঁচতে পারে না, অনুরূপ আমরা সম্প্রীতির লালমনিরহাট জেলাকে সম্প্রীতিতে রাখতে চাই, কিন্তু কিছু কুচক্রী মহল বিভিন্ন ভাবে আমাদের এই অশান্ত লালমনিরহাটকে আবার মানে আমরা সম্প্রীতিতে যে বসবাস করি এই সম্পত্তি বিনষ্ট করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্যই আজকের মূলত আমাদের এই সম্প্রীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসীন আছেন আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সম্মানযোগ্য কেন্দ্রীয় নেতা সহ লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন আমার সদর লালমনিরহাটের বিভিন্ন এলাকার ইউনিয়ন থেকে আগত হিন্দু জনগোষ্ঠী এবং আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা, পাটগ্রাম থেকে আগত সকল হিন্দু জনগোষ্ঠীকে জানাই লালমনিরহাট সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রাণ ঢালা অভিনন্দন। আমি বক্তব্যের শুরুতেই গভীরভাবে স্মরণ করি বিগত 5 তারিখে যারা কোটা আন্দোলন সহ এক দফার আন্দোলনে ছাত্র জনতা সহ পুলিশ বাহিনী নিহত হয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছে। সাথে সাথে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তারা আশু সুস্থ হোক। সাথে সাথে নিহত এবং আহত ব্যক্তিবর্গের পরিবারের প্রতি এই সম্প্রীতির অনুষ্ঠান থেকে
গভীর সমবেদনা জ্ঞাপন করছে। গত 5 আগস্ট আমাদের জুলুমবাজ সেই আচার সরকারের 17 বছরের জঞ্জাল নিজের যেতে রাষ্ট্র ক্ষমতায় সরকার ছিলেন না, তার প্রেক্ষিতে কিছু সুবিধাবাদী লোক অবশ্যই বাংলাদেশে কিছু আনাচে সামান্য কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন লালমনিরহাট জেলায় কোন হিন্দু ভাইয়ের প্রতি আক্রান্ত হয়েছেন কি? আমাদের মন্দির সব সুন্দরভাবে আছে তো? অতএব কেন ছিল এই ব্যাপারে কিছু বলতেই হবে। কেন আমরা সুন্দর ছিলাম? লালমনিরহাট জেলার হিন্দু জনগোষ্ঠী কেন সুন্দর ছিলাম? কেন এখন পর্যন্ত একটি মন্দিরও আঘাতপ্রাপ্ত হয় নাই? কারণ আমরা সঠিক নেতৃত্বে ছায়াতলে আছি। সেই ব্যক্তি আর কেউ নয়, সকলের পরিচিত এই লালমনিরহাট জেলা আগামী দিনের উন্নয়নের কান্ডারি সেই আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি অধ্যক্ষ জনাব আসাদুল হাবিব পুরু মহোদয়। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান রাখবো, আমরা যে সুন্দরভাবে লালমনিরহাট জেলার হিন্দু জনগোষ্ঠী আছি, মন্দির আক্রান্ত হয় নাই, আমরা কেউই আক্রান্ত হই নাই। এইটুকু আমাদের এখন থেকে স্ব এলাকায় আমরা নিজেরাই রক্ষা করব। পরিশেষে বলবো, আমাদের মাঝে মাঝে বলে আমাদের খুব আপনজন আওয়ামী লীগ, খুব আপনজন ব্যঙ্গ করি বলে আমরা নাকি সংখ্যালঘু। হায় রে, সংখ্যালঘু কাকে বলে? আমি বলি আমি পঞ্চগ্রামের মানুষ, আমাদের ভোটার সংখ্যা কত জানেন? জানি বলবেন। আমাদের পঞ্চগ্রাম ইউনিয়নে হিন্দুদের ভোটার সংখ্যা 41%, অর্থাৎ 50%। এটা জানতে হবে, বুঝতে হবে। আমরা সংখ্যালঘু না, আমরা এই বাংলাদেশের জন্মগত সূত্রের নাগরিক। আমার বাবার এখানে জন্ম হয়েছে, আমার ঠাকুর দাদার জন্ম হয়েছে, 14 গোষ্ঠীর জন্ম আমার পঞ্চগ্রামে হয়েছে, তথা এই লালমনিরহাট জেলার আমরা মানুষ। আমরা লালমনিরহাটে যাবো কোথায়? আপনারা ভুয়ামি করেন, ভুয়ামি ছেড়ে দেন। এই যে বলেছে বিরক্তি করবো না, তারপর না বললে নয়। হাতি বাঁধা দই খাওয়া, আমার যেহেতু বিয়ে মশার বাড়ি, বিয়ে মশাই জানালেন কি? জানালেন যে অভিনয় করতে আসছে কিছু লোক, কি তাদের পটলা পটলি নাই, দই বস্তা নাই, কোন শুধুমাত্র কয়েকজন খালসা মানুষ আছে, ওনারা নাকি শুনছে যে গেট খুলে দিচ্ছে, ভারত যাওয়া যাবে। এটা কোন অভিনয়? এই অভিনয় বাঁচান। পরিশেষে আমি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং আমার হিন্দু মহাজোট যাই থাকেন না কেন, আপনাদের এই মঞ্চ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, এখন থেকে আসুন সকলে মিলে হিন্দুদের রক্ষা কবচ হিসাবে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফান্ডের উদ্যোগে সমন্বয়ে এই লালমনিরহাট হিন্দু কমিউনিটি সুন্দর রাখবো, সুস্থ রাখবো, অক্ষুণ্ণ থাকবো, শক্তি সাহস নিয়ে থাকবো। পরিশেষে আমি বিনীতভাবে আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি একটা উদাত্ত আহ্বান রাখবো, যে কোনো রাজনৈতিক দল আমাদের এই হিন্দু কমিউনিটিকে, সনাতন ধর্ম অবলম্বীকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, এটা আর করতে দেওয়া হবে না। ভোট বাক্সে হিন্দুরা না, হিন্দুদের নিয়ে আর কোনো খেলা খেলবেন না, কোনো ষড়যন্ত্র করবেন না। তাহলে আমরা হিন্দুরাই প্রতিহত করব সোচ্চার গতিতে। আমরা হিন্দুরা দুর্বল, দুর্বল ভাবিয়েন না। হিন্দুরা দুর্বল না। হিন্দুদের যদি মাথা গরম হয়, একটা হিন্দুর কাছে 10টা মুসলমানেরা আমি মনে করি কিছু না। এখন আমার এই 65 বছরে আমি বলতে পারি আমার সামনে 10 জন মুসলমান দাঁড়ালো, আমি প্রতিহত করার ক্ষমতা রাখি।
হিন্দুরা দুর্বল ভাববেন না। হিন্দুরা দুর্বল কেন জানেন? হিন্দুরা আত্মসম্মানে বিশ্বাসী, আত্মসম্মান রক্ষা করে চলে, বিদায় হিন্দুরা নিরীহ তুচ্ছ হিসেবে থাকে। তাই বলি হিন্দুরা দুর্বল না। আমি পরিশেষে সকলকে দূর দূরান্ত থেকে, সুদূর পাটগ্রাম থেকে এসেছেন এবং হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ি এবং সর্বপ্রতি আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান লালমনিরহাট সদর উপজেলা পৌরসভা সহ 10টা ইউনিয়নের হিন্দু জনগোষ্ঠী আজকের অনুষ্ঠানকে উপস্থিত হয়ে যে প্রাণবন্ধ করেছেন, এজন্য সবাইকে আমার লালমনিরহাট সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বন্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং গভীরভাবে শুভেচ্ছা জানিয়ে পরিশেষে আমারও সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দীর্ঘক্ষণ রোদে তাপের মধ্যে আছেন, আমরা কিন্তু ছায়াতে আছি। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।